আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে আমি টাটকা টাটকা গরু মাংস রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কারণের আব্বু এইখানে 3 কেজির মতো গরু মাংস নিয়ে এসেছে, একদম ফ্রেশ টাটকা। তো আমি সবসময় টাটকা গোশটার সাথে সাথে রান্না করারই চেষ্টা করি। তা আজকে রান্না করছি, তো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি পিসগুলো অনেক বড় ছিল, একটু রেগুলার সাইজ করে কেটে নিলাম। তারপরে পানি চেঞ্জ করে কয়েকবার করে আমি ধুয়ে নিলাম। আর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব। গরু মাংসটা সবসময় আমি হাতে মাখিয়ে রান্না করে থাকি। তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, আর কিছু পেঁয়াজ, আর এখানে দিয়েছি বাটা পেঁয়াজও দিয়েছি, আবার কিছু কাটা পেঁয়াজও দিয়েছি। আর দিলাম আদা বাটা, সাথে রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি। তারপরে আমি কিছু কাঁচা জিরা দিই সবসময়, গরু মাংস এভাবে হাতে যখন মাখিয়ে রান্না করি তখন। আর সাথে আবার একটু গুঁড়াও দিই, জিরার গুঁড়া। তারপরে মরিচের গুঁড়া দিয়েছি। একটু ঝাল ঝাল গরু মাংসটা হলে ভালো লাগে, আমাদের বাসায় সবাই একটু ঝাল ঝাল গরু মাংস পছন্দ করে। তারপরে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপরে গরম মশলা, তেজপাতা এগুলা সব দিয়ে নিলাম পরিমাণ মতো। আর কাঁচা মরিচও দিব, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তার জন্য। আর 2-3 পিস আলু বোখারা দিয়ে দিয়েছি, যাতে সহজেই সিদ্ধ হয়ে যায়। আর আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তো তেলটাও পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে হাতে মেখে রান্নাটা করব। গরু মাংস এইভাবে হাতে মেখে সব মশলা দিয়ে আর কি সুন্দর করে মেখে রান্না করলে অনেক স্বাদ হয় আমার কাছে মনে হয়। আর আমি এভাবেই সবসময় রান্না করে থাকি। আমি এখানে আসলে কোনো রেসিপি দিচ্ছি না বা কাউকে রান্না শেখাচ্ছি না, আমি আমার মতো করে রান্না করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি মাখিয়ে আমার হাতে যে মশলা লেগেছিল সেই মশলাটা ধুয়ে জাস্ট অল্প একটু পানি দিয়েছি, আর কোনো পানি দিব না। দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইখানে অন্য চুলাতে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি। মুরগির মাংসটাও প্রায় হয়ে এসেছে। তো ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করার পরে আমি ঢাকনাটা আলগা করে দিব, তখন মাংস থেকে প্রচুর পানি বের হবে। আর মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। গরু মাংস থেকে যে পানি বের হয়েছে এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আর আমি মাংসের মধ্যে কিছু আলু দিব, যেহেতু আমার বাসায় কাউনের আব্বু বিশেষ করে অথই ওরা অনেক আলু পছন্দ করে, তো ওদের জন্য আমার আলু দিতে হয়। তো আমি আলু দিয়ে আবার সুন্দর করে মাংসটা কষিয়ে নিব। তো মাংসটা যত ভালো করে কষানো হবে এটার টেস্ট তত বেশি হবে। তারপরে কষানো হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিব এখানে। গরু মাংস কষানোর পরে যে ঠান্ডা পানি না দিলেই সবচেয়ে ভালো হয়, গরম পানি দিলে সবচেয়ে বেটার হয়। তো আমি গরম পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য, দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ আবার রান্না করে নিব। আর গরুর মাংস বা মুরগির মাংসের সাথে চালের রুটিটা কারণের আব্বু অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্য আমি আজকে চালের রুটি করব। তো মাংস প্রায় হয়ে এসেছে, এখন আমি ভাজা জিরার গুঁড়ার মশলাটা দিয়ে দিয়েছি। আর একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু রুটি দিয়ে খাবো। আর এখানে আমি রুটি বানানোর জন্য আটাটা সিদ্ধ করে নিয়েছি। তো চালের আটাটা সিদ্ধ হয়েও গিয়েছে, এখন বানানোর পালা। আর ওইদিকে আমার গরু মাংসটা একদম রান্না কমপ্লিট। হালকা একটু ঝোল রেখেছি, যেহেতু রুটি দিয়ে খাবো আমরা। আর রুটির সব রেডি করে এই যে আমি এখন রুটি সেকে নিচ্ছি। আর রুটি সেকেই আমরা খাওয়া দাওয়া করব। এই ফাঁকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।